চলমান গ্যাস সংকটের কারণে ৩০ জুলাই সিএনজি ফিলিং স্টেশন প্রতীকী বন্ধের কর্মসূচি প্রত্যাহার করেছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সেশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। তাদের দাবি আদায় না হলে ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি পালন করবেন তারা। দুপুরে রাজধানীর বিজয়নগরে সংবাদ সম্মেলনে কথা জানান সংগঠনের নেতারা। জানান ২০১৫ সাল থেকে সরকারের কাছ থেকে ৩৫ টাকায় কিনে সিএনজি পাম্পে খুচরা গ্রাহকের কাছে প্রতি ঘনমিটার গ্যাস ৪৩ টাকায় বিক্রি করছেন তারা। মালিকরা সেখান থেকে ৮ টাকা কমিশন পান। এই কমিশন আরও প্রায় ৬ টাকা বাড়িয়ে ১৩.৯৬ টাকা করার দাবি জানিয়েছেন সিএনজি ফিলিং স্টেশন মালিকেরা। এর আগে ২১ জুলাই সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন তারা। মালিকদের দাবি, দীর্ঘ ১১ বছর একই কমিশনে গ্যাস বিক্রি করে লোকসানে পড়েছেন তারা। আমাদের ন্যায্য দাবি দাওয়া ও সমস্যাসমূহের যৌক্তিক ও ইতিবাচক সমাধান না হলে পরবর্তী কর্মসূচিটি অর্থাৎ ২৩ আগস্ট ২০২৬ তারিখ হতে সারা দেশের সকল সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্তটি বহাল থাকবে। দেশে চলমান গ্যাস সংকটের কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এ নিয়ে বিস্তারিত জানবো। রাজধানীর তেজগাঁও এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হরি শাহ। হরি, আমরা তো দেখছি যে বেশ কয়েকদিন যাবত এই সংকট, আসলে গ্যাসের এই সংকট কাটবে কবে, কি বলছে তিতাস বা যারা সংশ্লিষ্ট আছে তারা কি বলছে? শরীফ, যেটা বলছিলেন যে গ্যাসের সংকট চলছে, তীব্র সংকট চলছে, আজকে ৭ দিনে গড়ালো সেই সংকট পরিস্থিতি এবং আজকেও কিন্তু কোনো সুখবর নেই। আমি একটি সিএনজি স্টেশনে এসেছি, আপনি দেখতে পাচ্ছেন যে সিএনজি ডিসপেন্সার যে ইউনিটগুলো বন্ধ রয়েছে, এখানে কোনো গাড়ি আসলে আসতে দেওয়া হচ্ছে না যেহেতু বন্ধ রয়েছে সিএনজি দেওয়ার কার্যক্রম। আসলে দেশের যে গ্যাসের চাহিদা সেই অনুযায়ী সরবরাহ করতে পারছে না। এরই মধ্যে গত সপ্তাহে কিন্তু একটি এফএসআরইউ বিকল হয়ে পড়ে, যার ফলে ১৫ থেকে ২০% পর্যন্ত গ্যাসের সরবরাহ আরও কমে গেছে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু ঢাকা সহ সারা দেশে তীব্র গ্যাস সংকট লক্ষ্য করা যাচ্ছে। এখন সিএনজি স্টেশনে যে গাড়িগুলো দেখা যাচ্ছে সেগুলো মূলত অকটেন পেট্রোল, এলপিজি এই ধরনের জ্বালানিগুলো নিতেই আসছেন এবং সিএনজি স্টেশনের বাইরে অপেক্ষা করছে শত শত সিএনজি চালিত ব্যক্তিগত ছোট গাড়ি, অফিসের গাড়ি, এই ধরনের গাড়িগুলো, কারণ তারা আশায় আছেন হয়তো বিকেলের পরে এই গ্যাস দেওয়া শুরু হবে। আমি এই সিএনজি স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জেনেছি যে মেইন লাইনের গ্যাসের চাপ না থাকায় তারা আসলে এখন গ্যাস বিতরণ কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে এবং এখন থেকে আগামী ৪-৫ ঘন্টা এই পরিস্থিতি চলতে থাকবে। সন্ধ্যার পরে অর্থাৎ রাত ৮টার পরে কিছুটা গ্যাস দেওয়ার কার্যক্রম শুরু হতে পারে বলে এমনটা জানিয়েছেন এই সিএনজি স্টেশনের কর্তৃপক্ষ এবং সেই আশাতেই কিন্তু দুপুর থেকে রাত পর্যন্ত অপেক্ষা করবেন শত শত গাড়ি চালক। সকালে এই সিএনজি স্টেশনে 8:30 থেকে 9:30 এরকম 1 ঘন্টার মতো সীমিত পরিসরে গ্যাস লোড করা হয়েছে এবং সেখানে যারা গাড়ি চালক রয়েছেন 100-150 টাকা 200 টাকা পর্যন্ত গ্যাস লোড করতে পেরেছেন এক একটি গাড়িতে। এবং এই যে জ্বালানির যে সংকট, এর মধ্যে দিয়ে সাধারণ জীবনযাপন, নিয়মিত যে দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন গাড়ি চালকরা এবং তারা বেশ ক্ষোভ প্রকাশ করেছেন যে আসলে কবে নাগাদ এই পরিস্থিতি থেকে তারা মুক্তি পাবেন। যদিও পাশে একটি সিএনজি স্টেশন আমি দেখতে পেয়েছি যে সীমিত আকারে গ্যাস দেয়া চলছে। এক একটি সিএনজি যেগুলো অটোরিকশা রয়েছে তারা 50 থেকে 60 টাকা পর্যন্ত গ্যাস পাচ্ছেন, গাড়ি চালকরা 100-150 টাকা পর্যন্ত গ্যাস তারা নিতে পারছেন। আমি দেখতে পাচ্ছি যে গলিতেও আসলে দীর্ঘ সারি, দীর্ঘ লাইন গাড়ির। তো প্রধান সড়কেও কিন্তু আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে সিএনজি পাম্পকে ঘিরে গ্যাসের জন্য দীর্ঘ সারি। তো যানজটের তৈরি হচ্ছে কিনা রাজধানীর কোথাও? প্রধান সড়কেও এই যে দীর্ঘ সময় যে অপেক্ষা করতে হচ্ছে, প্রধান সড়কেও কিন্তু গাড়ি অবস্থান করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, যেহেতু গ্যাস সময় মতো পাওয়া যাচ্ছে না। কারণ তারা তো আশায় আছেন যে গ্যাস হয়তো 5-6 ঘন্টা অপেক্ষার পরে তারা পাবেন। তাদের আসলে নিরুপায় হয়েই অনেক সময় শাখা সড়কের পাশাপাশি মূল সড়কে গিয়েও গাড়িগুলো রাখতে হচ্ছে এবং সেখানেও কিন্তু ভোগান্তি রয়েছে। যারা ট্রাফিক পুলিশ রয়েছে তারা বিভিন্ন সময় গাড়ি সরিয়ে দিচ্ছেন এবং জরিমানা করেছেন, এমন অভিযোগও কিন্তু কোনো গাড়ি চালক আমাদেরকে করেছেন। তো এই সংকটের উত্তরণের আসলে এখন পর্যন্ত সঠিক কোনো সময়
সীমা আমরা জানতে পারিনি। যেটা জানতে পেরেছি যে মহেশখালীর এফএসআরইউটি মেরামতের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকৌশলীরা এসেছেন, তারা আসলে কাজ করে যাচ্ছেন, কিন্তু আসলে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বেশ কিছু ক্ষতি হয়েছে এফএসআরইউটির, এবং সেই ক্ষতি কাটিয়ে পুনরায় গ্যাস রিগ্যাসিফিকেশন চালু হলে সেই যে গ্যাস সরবরাহ কবে নাগাদ শুরু হবে সেটা কিন্তু এখনো বলা স্বাভাবিকভাবে এটি বলা মুশকিল। হরিষা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।